হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি আর ব্লগও স্টার্ট করে দিয়েছি। চলো, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাওয়া যাক। সকালে উঠেই দেখছি মা চা করে রেখেছে, তাই আমি এদিকে করব একটু ডিম টোস্ট। সবার জন্যই করতে বলছিল, কারণ আমরাও খাবো, কিন্তু এত সকালে ডিম টোস্ট তো খাবো না, খালি আমার ননদ খাবে, তাই ওকেই ভাবছি আগে একটু করে দিই। তাই ওর জন্য বসাবো ডিম টোস্ট। তার আগে আমি ডিমটাকে গুলিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে। ও কিছু হাবিজাবি ওর মধ্যে খেতে ভালোবাসে না, প্লেন ডিম দিয়ে টোস্টটা আর কি ভেজে খেতে ভালোবাসে। যদি পেঁয়াজ টিয়াজ খেত অবশ্যই পেঁয়াজ দিতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু ও খেতে ভালোবাসে না তাই আমি পেঁয়াজ দিইনি। তোমরা যদি ভালোবাসো সবজি এর মধ্যে অ্যাড করতে, তাহলে তোমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি অ্যাড করতে পারো। কিন্তু তো আমি কি করি, এইভাবে প্যানে আগে করে নিই, পাউরুটিগুলোকে ভেজে নিই। কি হয়, যদি তোমরা এই পাউরুটিগুলো মানে নর্মাল দোকানের পাউরুটি যদি তোমরা ডাইরেক্ট ডিমের মধ্যে চুবিয়ে দাও না, তাহলে সেটা কেমন ক্যাতক্যাতে হয়ে থাকে, ভালো লাগে না। কিন্তু হালকা যদি প্যানে এভাবে সেঁকে নাও বা রুটি ছেঁকনিতে যদি হালকা একটু সেঁকে নাও, তাহলে কিন্তু এটা খুব স্মুথ হয় আর খেতেও ভালো হয়, আর একটু ক্রিস্পি হয়, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই আমি সবার আগেই এভাবে প্যানের মধ্যে টোস্টটাকে হালকা করে ভেজে নিলাম। আমি 3টে ডিমের টোস্ট করছি, একটা ডিম দিয়ে কিন্তু 3টে টোস্ট মানে 3টে পাউরুটির টোস্ট হয়ে যায়। তো সেটাই করে দিচ্ছি, ও খাক, তারপরে অন্য কিছু খাবে আবার। তো দেখো ভাজা বসিয়ে দিয়েছে, আর যেটুকু বাকি ডিম ছিল দিয়ে দিলাম। এবার একে একে কিন্তু উল্টে নেব, দিয়ে ওকে সস দিয়ে সেটা দেব। আর মা এদিকে দেখো রুটি করছে, রুটির সাথে হবে আজকে তরকারি, আবার আলু সিদ্ধ দিয়েও রুটি খেতে পারে, সকাল সকাল ভাতও হবে, সবই হবে। একে একে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার ডিম টোস্ট হয়ে গেছে। এবার এই থালাটার মধ্যে ডিম টোস্টগুলোকে তুলে নিচ্ছি। একদিকে মা রুটি করছে আর একদিকে আমি ডিম টোস্ট করছি। বাইরে হবে ভাত, আর এদিকে দেখো আর একটা এমনি মানে টোস্টের যে সব থেকে আগে যেটা থাকে না, সেই ওই ভাগটা প্রথমটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। ওইটা দিয়ে আমি চা খাবো। আমার খুব ভালো লাগে তেলে ভেজে টোস্ট খেতে, আমার ভীষণ ভালো লাগে বলতে পারো। ওটা ক্রিস্পি হয়ে যায় তো আর কড়মড় করে, আমার ভীষণ খেতে ভালো লাগে। তো দেখো আমার টোস্ট কিন্তু একদমই রেডি। এবার একটু কেচাপ দিয়ে ওকে দিয়ে দিই, ও তাহলে সকালের খাওয়াটা খেয়ে নিক। সকালের দিকে আজকে বুলটিদির মুডটা খুব একটা ভালো নেই। ওর তো সবটাই ডিপেন্ড করে ওর মুডের ওপর। তো মুডটাই আজকে খুব একটা ভালো ছিল না। আর মা এদিকে রুটি করছে, আমিও সেটাই গল্প করছি দুজন মিলে। আর ওই দেখো আমার পাউরুটিটাকে সেঁকছি, তারপরে একটু চা দিয়ে খাবো, এখনও চা খাইনি। তো দেখা যাক, আর পরে যদি ওর মুডটা ভালো হয় তাহলে ও কিন্তু সব কাজ করবে মোটামুটি, তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে চলো ঠাকুরের বাসনটা মেজে নিই। আর যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের এক গাদি বাসন, তাই আমি প্রথমেই বাসনটা নিয়ে বসে পড়েছি। ভূমি ঘুমাচ্ছে, ভূমি ওঠার আগে যতটুকু করার করে নিই, নালে না পুজো দিতে দিতে ওই বেলা 1টা 2টো বেজে যায়, তখন আর ওই ভালোভাবে গুছিয়ে দিতে পারি না। তার জন্য আর কি বলতো, তখন তাড়াহুড়ো করে বাসন মাজলেও বাসনগুলো খুব একটা ভালো পরিষ্কার হয় না। আর এই বৃহস্পতিবারই তো সব ঘরটর নামানো হয়, এই দিন একটু সময় করে মানে ঠাকুরের বাসনটা একটু ভালো করে মাজলে তাহলে তো ভালো লাগে আর কি। তো বালতি টালতি সব একেবারে মানে মেজে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, আর ওর বাবা গেছে এখন মিষ্টি আনতে, ফুল আনতে, দুধ আনতে। তো এই মালসাটা মেজে নিলেই মোটামুটি আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। আর মাঝে মাঝে তুলসী থানের দিকে তাকিয়ে দেখলাম মা আজকে তুলসী থানটা ধোয়াতে হয়তো ভুলে গেছে, তো আমি ধুইয়ে দেবো, কারণ জামা কাপড় তো ছাড়াই আছে। আর এদিকে দেখো এক গাদা ঠাকুরের বাসন মেজে টেজে একদম উপর করেই এখানেই রেখেছি, কলপারে একটু রোদ আসছে তো টেনে যাবে। আর এই যে এখন যাচ্ছি কলপারে, বালতিটা বসিয়ে রেখেছিলাম। তো এবারে একটুখানি তুলসী থানটা ধোয়াবো, কারণ তুলসী থানগুলো একদমই ধোয়ানো হয়নি। আর সব বীজ লাগিয়েছিলাম চারা গাছে, তো সেগুলোতেও একটু জল দেবো। প্রথমে তুলসী থানটা ধুয়ে নিই, তারপরে যাবো অন্যান্য কাজে।
এখনও বুলটিদির মুডটা ঠিক হয়নি, ও ঘরেই আছে আর কাজও করছে না এখনও, তো শুয়েই আছে। তো দেখা যাক কত দূর হয়, কি করে। হাসি পাচ্ছে আর কি বলতে তোমাদেরকে, কারণ ওর একটু মানে ওর শরীরটা খারাপ, তো মানে অসুস্থ, যেহেতু অসুস্থই থাকে, তো ওর সবটাই ডিপেন্ড করে ওর মুডের ওপরে। তো জামা কাপড় কাচবো, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়টা আছে, জামা কাপড় কেচে আমি স্নান করে নেব। স্নান করে তারপর যদি ততক্ষণে যদি ভূমি না ওঠে পুজোটা দিয়ে নেব, দেখা যাক কত দূর কী হয়। তো চলো ততক্ষণে জামা কাপড়গুলো ফটাফট কেচে ছাদে আগে মেলে দিই, তারপরে যাব স্নানে। আর ঠান্ডাটা অনেক কমে গেছে, এখন সকালে স্নান করতে অতটা কষ্ট হচ্ছে না। তবুও বলবে তুমি তো সোয়েটার পরে আছো। হ্যাঁ, কী বলো তো, সকালবেলাটায় একটু হাওয়া টাওয়া দেয়, তখন একটু সোয়েটার পরা লাগে, কিন্তু কাজ করতে করতে আবার লাগে গরম, তখন আর সোয়েটার পরতেও লাগে না। আর চলে এসেছি ছাদে, এক এক করে এবার সব জামা কাপড়গুলো মেলে দিয়ে ফটাফট করে আমি মানে ঝড়ের বেগে কাজ করছি, জানো তো, যে তাড়াতাড়ি যদি পুজোটা দিয়ে নিতে পারি না, তাহলে ওই বেলা 1:30, 2, 2:30 বাজে না, তখন ইচ্ছা করে না, তখন আমার পায়ে ঘুম। তো তার জন্য তাড়াহুড়ো করে আমি কাজগুলো করছি। তো চলো, মামা উঠে পড়েছে, আমার কপালে আর পুজো দেওয়াটা এখন হলো না, কারণ স্নান করে উঠেই দেখছি ও উঠে পড়েছে। হয় স্নানে গেলে উঠে পড়ে, না স্নান করতে গেলে উঠে পড়ে। গরমের সময় এই হয়, গরমে তো আমি সকাল সকাল স্নান করে নিই গরমের সময়, তো আমি যেই স্নান করে বেরোবো তখনই হয়তো ঘুমিয়ে উঠে গেল এই। আর গরমের সময় তো ভূমি স্কুলেও যাবে, তখন ওর স্কুল চালু হয়ে যাবে এপ্রিল মাস থেকে, তখন আরেক রুটিন, তখন কিন্তু তোমরা আরেক ধরনের রুটিনও দেখতে পাবে। আর এই দেখো, বলতে বলতে আমার ননদিনীর মুডও ঠিক হয়ে গেছে, তো এখনও কাজকর্মে লেগে গেছে, আর আমারও একটু স্বস্তি আর কি। তো ও কাজকর্মে কিন্তু ভীষণ পরিপাটি, ভীষণ গুছিয়ে কাজ করে, আর খুব প্রশংসাও পায়। এই জন্য আমি সবসময় বুলটিদিকে বলি, বুলটিদি, এই যে তোমার মুখের ওপর সবাই প্রশংসা করছে, সব প্রশংসা কিন্তু সবাই মন থেকে করে না, জানো তো, কিছু কিন্তু লোকে বানিয়েও করে। যারা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে, তারা কিন্তু সবসময় যে মন থেকে ভালো বলছে সেটা কিন্তু হয় না, তাদের মনে এক থাকে আর মুখে এক থাকে। ও আমার সাথে একমত, বলছে হ্যাঁ এটা ঠিক। অনেকেই আছে আমার সামনে মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আমার খুব প্রশংসা করে, কিন্তু পেছনে আমারই নিন্দা করে। এরকম মানুষ আমি চিনি, জানি, তাদের সাথে থাকিও বলতে পারো। কি বলবো। চলো তাহলে এবারে পুজোর ঘরে চলে এসেছি, এইবারে ঠাকুরটা দিয়ে নিই। ভূমিকে খাইয়ে ও দাদুর সাথে ভূমি খেলছে, ফাঁকে আমি বসে পড়েছি পুজো দিতে। আর মা রান্নাঘরে রান্না করছে, আমি যাব পরে রান্নাঘরে আজকে। তো আগে পুজোটা দিয়ে নিই। ঠাকুর স্নান করিয়ে ফুল টুল দিয়ে রেডি করে এই যে ঠাকুরকে মিষ্টি দিয়ে এবারে পুজো দেব। ঠাকুরের পাতে প্রসাদগুলো দিয়ে নিই, তারপরে হচ্ছে আরতিটা করলেই পুজো কিন্তু একেবারেই কমপ্লিট। সকাল থেকে রাত পর্যন্ত 3 বেলা সন্ধ্যা দেওয়া, সমস্ত পুজোর দায়িত্ব কিন্তু আমার ওপর। যেমন মেয়ের পুরো দায়িত্বটা আমার, সেরকম গোপালের পুরো দায়িত্বটাই কিন্তু আমার। এই দুটো দায়িত্ব কিন্তু আমি খুব মনোযোগ সহকারে পালন করি, আর খুব ভালোবেসেও করে থাকি। তাই এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা বলতে পারো। কোনো মনে দুঃখ হলে, ভালো না লাগলে, মনটা খারাপ লাগলে, মানে একদমই ধরো ভালো লাগছে না, মানে অস্থির লাগছে, তখন কিন্তু এই ঠাকুর ঘরটাই আমার সব কিছু। তাহলে চলো, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো। তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে কিন্তু খুব সাহস পাই। পাশে থেকো বন্ধুরা।